আম্মা আয়েশা সিদ্দিকা বলেন নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন ওই সময় নবীজির কাছে একটা পানির পেয়ালা ছিল, পানির পেয়ালার মধ্যে পানি ছিল, ওই পানির পেয়ালার মধ্যে নবীজি একবার হাতটা ঘোটায় আবার চেহারায় মালিশ করেন। এইটা বুঝাইতে চেয়েছেন নবীজির চেহারা মুবারক শুকায় যায়, নবীজির চেহারা মুবারক শুকায় যায়। আবারও ওই পানির পেয়ালার মধ্যে হাতটা ঘোটায় আবার চেহারায় মালিশ করে টানা হেসরা শুরু হয়ে যায়। এভাবে যখন করতেছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই পানির পেয়ালার মধ্যে হাতটা ঘোটায় আবার চেহারায় মালিশ করে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন শুধু তাই নয় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন সুম্মা ইয়ানসাহু আলা ওয়াজহিহি সুম্মা ইয়াকাল আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই পানির পেয়ালা থেকে পানি যখন নিয়ে চেহারার মধ্যে মালিশ করেন এটা বুঝাইতে চেয়েছেন নবীজির গলা মুবারক শুকায় যায়, চেহারা মুবারক শুকায় যায়। এত পরিশ্রম আল্লাহ নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমার উম্মতকে আপনি রেহাই দিবেন, নাজাত দিবেন, মুক্তি দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছেন আমি দরজা যখন খুললাম দরজা খুলে তাকে দেখি এত বিশাল আকৃতি একটা মানুষ একটা দানব দরজার সামনে দাঁড়ানো। ভগবান বাঁচান, এটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হবে না, মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। ভগবান বাঁচান, এত বিশাল আকৃতির মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। ভগবান বাঁচান, ওই মানুষটার চোখে পড়লাম আগুনের লোকের মতো, তার দুটো চোখ। ভগবান বাঁচান, তার পাটা জমিনে আর মাথাটা আসমানে লাগানো। এত বিশাল আকৃতির মানুষ মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। ভগবান বাঁচান, এত বিশাল আকৃতির মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন এত বিশাল আকৃতির মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কারণ আজরাইল তো আপনি আমার মতো না। আজরাইল আজরাইল আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির কাছে বললেন বাবা বাজান এত বিশাল আকৃতির মানুষ, তার পাটা জমিনে আর মাথাটা আসমানে লাগানো, তখন সময় নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও মা ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হবে না, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। কারণ এটা হচ্ছে হাযা মালাকুল মউত, এটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। তখন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলতেছেন ও বাবা এই মুহূর্তে আজরাইল কেন এসেছে আমার জানার বাকি নাই, হয়তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমি দরজা খোলার পারমিশন দেব না, আমি দরজা খুলতে পারবো না। এই মুহূর্তে যদি আপনি চলে যান তাহলে আমি আব্বা বলে কাকে রাখবো? আমার হাসান আর হুসাইন কার কাছে যাবে, কার কাছ থেকে প্রবোধ নিবে, তাকে মা বলে রাখবে। আজরাইলকে তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। ওগো ফাতেমা, দুনিয়াটা দেখার জায়গা নয়। ওগো ফাতেমা শোনো, আজরাইলকে করে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। আজরাইল কারো পারমিশন নেয় না। আজরাইল আমার কাছে পারমিশন চেয়েছে আমার ইজ্জত এবং সম্মানের কারণে। ওগো ফাতেমা শোনো, আজরাইলকে করে ঢোকার জন্য অনুমতি দাও, করে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিলেন,
কান্না যখন শুরু করে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে বলেন, ওগো মা ফাতেমা, কান্নার কোনো প্রয়োজন নাই। ওগো মা ফাতেমা, তুমিও দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। ওগো মা ফাতেমা, শোনো, যদিও আমি চলে যাই, একটা কথা তোমাকে আমি বলে যাই, আমার পরিবারের পক্ষ থেকে কবরের জগতে সর্বপ্রথম তুমি ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কবরের জগতে আমার পরিবারের পক্ষ হইতে সর্বপ্রথম তুমি ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ চিন্তা করছেন। এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দরজা খুলে দিলেন, আজরাইল করে ঢুকে নবীর কাছে যাইয়া নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন, মহান আল্লাহ আমাকে আপনার নিকট পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনাকে আল্লাহ হায়াত বাড়ায় দিবেন, আর যদি আপনি চলে যেতে চান তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আজরাইল হাত্তা ইয়াতি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো, এর আগ মুহূর্তে আমি তোমাকে কিছু বলতে পারবো না, আমি যাবো কি যাব না বলতে পারবো না। জিবরাইল আসার পরে আমি দেখি জিবরাইল আমাকে কি জানায় দেয়। এমন অবস্থায় ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আয়াত কানা আমার বন্ধুর কাছে আয়াত কানা নাযিল করে দাও, আমার বন্ধুকে আয়াত কানা শোনা দাও। হযরত জিবরাইল আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হওয়ার পরে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কানা আয়াত দিয়ে আপনার নিকট পাঠাইছেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আজরাইল আয়াত কানা আমাকে শোনায় দাও, আয়াত কানা আমাকে শোনায় দাও। হযরত জিবরাইল তখন সময় আয়াত কানা তেলাওয়াত করে বিশ্ব নবীকে শোনায় দিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করে দিলেন। আয়াত কি? যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত তেলাওয়াত করে নবীজির কানে কানে শোনায় দিলেন, নবীজি বুঝতে পারলেন আয়াতের তাৎপর্য হলো, আয়াতের অর্থ হলো ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনার মরণশীল, আপনার পূর্বে যারা এসেছিল তারাও দুনিয়াতে থাকতে পারে নাই। ওগো নবীজি, আপনার পরে যারা আসবে তারাও দুনিয়াতে থাকতে পারবে না। ওগো নবীজি, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। তখন সময় আল্লাহ বুঝতে পারলেন দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াতে থাকা যাবে না। তখন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে আদেশ করলেন, হে আজরাইল, এই মুহূর্তে তুমি আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যেতে পারো। তখন সময় নবীজি, নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজরাইলকে হুকুম দিলেন, আজরাইল, এখন তুমি আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যেতে পারো। কেন না? জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে একটা আয়াত নাযিল করেছেন, সুতরাং এই মুহূর্তে তুমি আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যেতে পারো, কোনো বাধা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কান্না শুরু করে দিলেন যে এই মুহূর্তে আজরাইল আমাকে নিয়ে যাবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। তখন সময় দেখেন নবীজি কত বড় উম্মত দিয়া
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করছেন তখন উম্মতের ফিকির করতেন, আবার যখন দুনিয়া থেকে চলে যাবে তখন সময় উম্মতের ফিকির করতেন, উম্মতের চিন্তা করতেন। কত বড় আর কোনো পয়গম্বর এই ধরনের কোনো কি করে নাই, এই ধরনের চিন্তা চেতনা অন্য কোনো পয়গম্বর উম্মতের জন্য করে নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তখন সময় নবীর চোখ মুবারক দিয়া পানি বের হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করেন? নবীজি তার কারণটা কি? নবীজি মনে হয় আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করেন। না নবীজি, আপনি আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করতে হবে না। নবীজি আপনার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের লিডার হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, নবীজি না না না, আপনার হাসান আর হুসাইনের জন্য টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। নবী বলেন না, আমি আমার হাসান আর হুসাইনের জন্য চিন্তা করি না। হযরত জিবরাইল মনে হয় আপনার ফাতেমার জন্য আপনি চিন্তা করেন, আপনি টেনশন করেন, এর জন্য আপনি কান্না করেন। না নবীজি, আপনি আপনার ফাতেমার জন্য কান্না করতে হবে না। নবীজি আপনি আপনার ফাতেমার জন্য কান্না করতে হবে না। আপনার ফাতেমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের যুবকদের লিডার হবে আপনার ফাতেমা। নবীজি না, আপনার ফাতেমার জন্য চিন্তা করতে হবে না, ফাতেমার জন্য কান্না করতে হবে না। এমনি আল্লাহর নবী জানা দিলেন, জিবরাইল না, আমি আমার ফাতেমার জন্য চিন্তা করি না, কান্না করি না। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কেন আপনি কান্না করেন? আমাকে একটু জানাবেন। আল্লাহর নবী জানালেন, জিবরাইল আমি কেন কান্না করি তুমি জানো নি? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু জানাবেন আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, আমি কান্না করি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন চলে যাবেন তখনও উম্মতের চিন্তা করছেন, তখন সময়ও হাসান আর হুসাইনের জন্য কান্না করেন নাই, ফাতেমার জন্য কান্না করেন নাই, কান্না করছেন কার জন্য? উম্মতের জন্য। উম্মতের কি অবস্থা হবে, গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এমন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানা দিলেন, জিবরাইল আমার বন্ধু আমার হাবিবকে জানা দাও, আনা কাফিরুম মিনহুম, আমার হাবিব যখন আমার কাছে চলে আসবে, আমার গুনাহ আপনার হাবিব যখন আমার কাছে চলে আসবে, আমার হাবিবের গুনাহ আর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ জানা দিয়েছে, জিবরাইল জানা দাও, আমার হাবিবকে জানা দাও, টেনশন করতে হবে না, উম্মতের চিন্তা করতে হবে না, আমার হাবিবের গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমনি জিবরাইল জানা দিলেন, আপনি কান্না করতে হবে না, মহান আল্লাহ জানা দিয়েছেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। আল্লাহ ওয়াদা দিয়েছে, আপনি যখন চলে আসবেন, আপনি যখন আল্লাহর কাছে চলে যাবেন, তখন সময় আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কাছে যখন ছিলেন, আর ওইদিকে আল্লাহর নবী আজরাইলকে যখন হুকুম করলেন, এই মুহূর্তে তুমি আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যেতে পারো, তখন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। চাদর দিয়ে যখন ঢেকে রেখেছেন, তখন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর এত পরিশ্রম হয়েছে, মৃত্যুর সময় এত কষ্ট হয়েছে, আল্লাহু আকবার,
আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে হাদিস বর্ণনা করেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউতি ওয়া ইনদাহু কাদহুম ফীহি মাউন ইয়াদখুলু ইয়াদাহু সুম্মা ইয়ানসাহু আলা ওয়াজহিহি সুম্মা ইউকাল আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, হে দুনিয়ার উম্মত শোনো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে আসবেন, আমার নবীকে একটা চাদর দিয়ে আবৃত করে ঢেকে রেখেছি। আমি যখন নবীর চাদর মোবারক সরাইলাম, সরাই তাকে দেখি পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত এমন কোন পশম বাকি নাই যে পশমের গোড়া দিয়ে আল্লাহ নবীর গাম মোবারক বের হয়ে নাই। এত পরিশ্রম করেছে আল্লাহ নবীজির বেলা যদি এমন হয়, আপনি আমার অবস্থাটা কেমন হবে? এজন্য আল্লাহ নবী বলেন, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। ইমানদার বান্দাবান্দি ব্যতীত। ইমানদার বান্দাবান্দি হইলে কি হবে? ইমানদার বান্দাবান্দি হইলে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, ইমানদার বান্দাবান্দি হইলে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন, ইমানদার বান্দাবান্দি যদি হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কিভাবে আনন্দে রূপান্তরিত হয়ে যাবে? দেখেন, ওই সময় মৃত্যুর সময় যদি ইমানদার বান্দাবান্দি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলা ওই মৃত ব্যক্তির চোখের সামনে তুলে ধরবেন। আর জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখা অবস্থায় বান্দাবান্দিরা আল্লাহর কাছে চলে যাবে, রূহ কোন দিকে যাবে টেরও পাবে। যদি ইমানদার বান্দাবান্দি হয় আর ইমানদার বান্দাবান্দি যদি না হয় তাহলে কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মৃত ব্যক্তি, ওই ব্যক্তি যদি ইমানদার না হয় তাহলে তার কষ্টটা কেমন হয়? বলা হয়, সারা দুনিয়ার সমুদ্রের পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, পরেও তার পিপাসা কি হবে না? মিটবে না, এত পরিশ্রম হবে। তখন চিন্তা করে আপনি আমি ইমানদার হতে পারছি কিনা, আপনি আমি নেক আমল করি কিনা। আপনি আমি যদি নেক আমল না করি, ইমানদার না হইয়া কবরে গেলে কেমন অবস্থা হবে? কবরের আযাব কেমন হবে? আল্লাহু আকবার। নবীজি বলেন, কবরের আযাব যদি শয়তানে দেখতো তাহলে শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। এখন আপনি আমি চিন্তা করি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থাটা কেমন হয়েছে। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউতি ওয়া ইনদাহু কাদহুম ফীহি মাউন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, হে দুনিয়ার উম্মতের শোনো, আমার নবী যখন দুনিয়া থেকে চলে আসবেন, হযরত আজরাইল যখন নবীর রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য বুকের মধ্যে, সিনা মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, সিনা মুবারকের মধ্যে হাতটা রাখার পরে রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য এমন অবস্থায় আল্লাহ নবী আমাদের তো পরিশ্রম হয়েছে। আজরাইলকে জানাই দিলেন নবীজি বলেন, আজরাইল, আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যাওয়ার জন্য তুমি আমার সিনা মুবারকের মধ্যে হাতটা রেখেছো। আমি বুঝতে পেরেছি তোমার হাত আমার সিনা মুবারকের মধ্যে রাখো নাই। আমি বুঝতে পেরেছি উহুদ পাহাড়টা ভেঙে আমি নবীজির বুকের উপরে ফেলে দিয়েছো। এত কষ্ট হয়েছে। নবীজি বলেন, তুমি আমার সিনা মুবারকের মধ্যে হাতটা রাখছো, আমি বুঝতে পেরেছি উহুদ পাহাড়টা ভেঙে আমি নবীজির বুকের উপরে ফেলে দিয়েছি। আল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই সময় নবীজির কাছে একটা পানির পেয়ালা ছিল। পানির পেয়ালার মধ্যে পানি ছিল। ওই পানির পেয়ালার মধ্যে নবীজি একবার হাতটা ফোটায়, আবার চেহারায় মালিশ করেন। এইটা বুঝাইতে চেয়েছেন নবীজির চেহারা মুবারক শুকায় যায়, নবীজির চেহারা মুবারক শুকায় যায়। আবারও ওই পানির পেয়ালার মধ্যে হাতটা ফোটায়, আবার চেহারায় মালিশ করে টানা হেসরা শুরু হয়ে যায়। এভাবে যখন করতেছে
করছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই পানির পেয়ালার মধ্যে হাতটা উঠায় আবার চেহারায় মালিশ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন উম্মতের শুধু তাই নয় আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন সুম্মা ইয়ানসাহু আলা ওয়াজহিহি সুম্মা ইয়াকাল আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই পানির পেয়ালা থেকে পানি যখন নিয়ে চেহারার মধ্যে মালিশ করেন এটা বুঝাইতে চেয়েছেন নবীজির গলা মুবারক শুকায় যায়, চেহারা মুবারক শুকায় যায়, এত পরিশ্রম। আল্লাহ নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমার উম্মতকে আপনি রেহাই দিবেন, নাজাত দিবেন, মুক্তি দিবেন। নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আলা সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত পরিশ্রম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির এমন অবস্থা হইলে আপনি আমার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করার প্রয়োজন আছে না নাই? এখন আমরা দেখেন মৃত্যুর কষ্ট তো আমাদের মনেই নেই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়া সব কাজ করবে। আমরা সকলেই দেখেন এখন ফেসবুক, ইউটিউব, টিকটক, যা সব আজে বাজে জিনিস আছে। এখন দেখেন মোবাইলের ভিতরে মোবাইল নিয়ে 24 ঘন্টা কাটায় দেয়। মৃত্যুর চিন্তা কোন সময় করবে, কবরের চিন্তা কোন সময় করবে, দুনিয়ার চিন্তা ওই শেষ হয় না, আর আখিরাতের চিন্তা করবে। নবীজি বলেন হাব্বুদ দুনিয়া রাসু কুল্লি ফাতিহা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত সমস্ত জিনিসের মূল। কিন্তু আজকে আমি কথা ছিল যে আখিরাতকে আমরা সামনে রাখবো, দুনিয়াকে পিছনে রাখবো। তা না করে আজকে আপনি আমি দুনিয়াকে সামনে রাখছি, আখিরাতকে আমরা পিছনে রাখছি। একদিন আপনি আমি দেখবো যে দুনিয়া একদিন আপনি আমাকে লাথি মেরে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। ওই দিন আপনি আমার কোনো রেহাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে প্রত্যেককে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই দান করুন। আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর যন্ত্রণা থেকে প্রত্যেককে যেন হেফাজত করেন। আর আমরা প্রত্যেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলা করছেন, যে নিষেধগুলা করছেন, যেগুলা কথার কথা, যেগুলা কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো আমাদেরকে করছে ওই আদেশগুলো যেন আমরা মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত ঈমানদার হয়ে, প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিকটুকু দান করুন। সকলে বলুন আমিন।